जब घायल हुए हिमालय, खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो, फिर अपनी लाश बिछा दी। संगीन पे सोकर माथा, ओ हुए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। বাবার মুখে যুদ্ধের আত্মত্যাগের গল্প শুনতেন ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে এসে এমনই স্মৃতিচারণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন তিনি ক্লাস 2-3-তে পড়তেন তখন তিনি মারা যান, কিন্তু প্রতিদিন তিনি তাকে বলতেন কিভাবে 1965-তে ইন্দো চীন যুদ্ধে ভারতীয় সেনারা কাজ করেছিলেন, তাদের আত্মত্যাগের কথা। একইভাবে শুনতেন 71-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা, বাংলাদেশের স্বাধীনতার কথা। লতা মঙ্গেশকরের গানের লাইন উদ্ধৃতি করে মুখ্যমন্ত্রী বলেছেন, মনে পড়ে যাচ্ছে সেই পরিচিত গান। প্রতি বছর কলকাতায় বিজয় দিবসে বাংলাদেশের প্রতিনিধিরা আসেন, সেই প্রতিনিধি দলে থাকেন মুক্তিযোদ্ধারা। এবছরও প্রায় 9 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর ওই দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। I was a student of class 2-3. My father was a freedom fighter. He died only 40 years of his age. But every day he used to tell me how Indo-Chinese war, how our Jawans work, they sacrifice. 1965 Indo-Pak war, how our Jawans, they sacrificed, उन्होंने कितना कुर्बानी दिया था।